অনেকে গ্র্যাজুয়েশন পাস করার পরে আমার ফোন করে, স্যার আমি কী করবো, কী করতে চাই কিছু বুঝতে পারছি না। তারপর তুমি কী হতে চাও? ল নিয়ে মানে আইনজীবী হতে চাই। কী হতে চাও তুমি? আমি ভবিষ্যতে ট্রেনের লোকো পাইলট হতে চাই। রোনাকের মধ্যে কী নেশা করাটা সবথেকে ভালো? পড়াশোনা সেটাই হচ্ছে ভালো। পড়াশোনা শেষ হতে এই যে ঘাড়ের মধ্যে দেখবে বেশিরভাগ মেয়ে বা ছেলেদের যারা আর কি একদম ইয়ং জেনারেশন যেরকম এদের মতন বয়স, এই ঘাড়ের জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে। কারণ কী চাও? আমার মতে যারা ভালো মানে সমাজের সাথে ভালো করে মিশতে পারে এবং ভালো মানুষ বা ভালো বন্ধুদের সাথে যতটুকু ক্লোজ হওয়া যায়, তাদের পড়াশোনার টেকনিকটা ভালো করে জানলে আমরা জীবনে আরও আগাতে পারবো, এক্সট্রা কিছু প্ল্যানিং করতে পারবো। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমার প্রিয় বাঙালি ভাই বোনদের নিয়ে। তো এদের সাথে আলোচনা করব অনেক বিষয় নিয়ে, আজকে টপিক রয়েছে। তো মেনলি আজকে আলোচনা করব চাকরির প্রস্তুতি কবে থেকে নেওয়াটা সব থেকে বেটার হয়। যেমনটা এরা মাধ্যমিক 9 মানে অর্থাৎ 9 ক্লাস এবং 10 ক্লাসে পড়াশুনো করে। তো এখন থেকেই তারা কিন্তু আমার কাছে প্রাইভেটে কিন্তু পড়াশুনো করছে চাকরির জন্য। তো মেনলি আমি খেয়াল করলাম এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা দরকার। কারণ কি, অনলাইনে আমাকে অনেকে ফোন করে। এই কিছুদিন আগে একটা বোন ফোন করেছিল, বয়স কত 26-27 বছর বয়স, ঠিক আছে। সে MA মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MA কমপ্লিট, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমাকে ফোন করেছে যে স্যার আমি চাকরির প্রস্তুতি কীভাবে নেব। তো আমি দেখলাম যে আর সে মেয়েটা মানে বোনটা আমার সাথে লাস্ট পর্যন্ত কান্নাও করেছে। কারণ কি, সে সমস্ত কিছু হারিয়ে তারপরে বুঝতে পেরেছে। আমি চাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমন একটা বিষয়টা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যেন অল্প বয়সে তোমরা সেই জিনিসটা বুঝতে পারো, যেটা তোমরা সব কিছু হারিয়ে অনেক সময় বুঝতে পারো। তো আজকের মেন টপিক এই ভাই বোনদের নিয়ে আমি শুরু করলাম যে অল্প বয়সে চাকরির প্রস্তুতি নিলে কি সুবিধাটা হয়। আচ্ছা, আমার এই ভাই বোনদের একটু পরিচয় করে দিই। আচ্ছা বোন, তোমার নাম বলে ফেলো। সোনালী দাস। সোনালী দাস। তুমি কিসে পড়াশোনা করো? 10 ক্লাস 10-এ পড়াশোনা করে। তা ও 10-এর থেকে জিনিসটা বুঝতে পেরেছে যে যদি প্রস্তুতি নিতেই হয় তাহলে আগে থেকে নেব। তার জন্য ও কিন্তু আমাকে একদম মানে এই বয়সের থেকে মাধ্যমিকের থেকে কিন্তু শুরু করে দিয়েছে। আমি তখন বুঝতে পারলাম যে সত্যি ও যা প্ল্যান করছে যদি সত্যি ও ঠিকঠাকভাবে করতে পারে তাহলে কিন্তু অল্প বয়সে, ধরো বয়স কত 15-16 বছর বয়স, কত তোমার? 15 বছর বয়স। তাহলে 5 বছর যদি ও খাটে, মানে 15 থেকে 20 বছরের মধ্যে যদি ও সঠিকভাবে যদি প্ল্যান অনুযায়ী যেরকমভাবে প্ল্যানে চলছে ও যদি খাটতে পারে তাহলে কিন্তু একটা সাকসেস কিন্তু পাওয়ার 100% সম্ভাবনা রয়েছে। আচ্ছা ভাই, তোমার নাম বলে ফেলো। রৌনক দাস। রৌনক দাস। তুমি কিসে পড়াশোনা করো? 9-এ। ক্লাস 9। ক্লাস 9-এর থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। চাকরির জন্য এখন থেকেই টার্গেট। আমার কাছে অঙ্কগুলো শেখে, রিজনিংগুলো শেখে। আর তোমার বয়স কত ভাই? 15 বছর বয়স, একটু ছোটো বড় ওরা দুজনে। তো আমি দেখলাম এই বিষয়টা যে এই যে চিত্র, আমার প্রিয় যত তোমার বাঙালি ভাই বোনরা রয়েছে তোমাদের এই জিনিসটা জানা খুব প্রয়োজন যে অল্প বয়সের থেকে প্রস্তুতি নিলে কী হয়, অল্প বয়সে প্রস্তুতি নিলে তোমার ব্রেনে অত প্রেশার থাকে না, ফ্যামিলির কোনো চাপ থাকে না, বাবা মা ধরো খাওয়া দাওয়া দিচ্ছে, এখন অন্যরকম কোনো হেডেক থাকে না। তো এই যে সময়টা, এই সময়টা প্রস্তুতি নিলে আমি মনে করি সব থেকে একটা বেটার সময়। তোমরা কিন্তু বিশেষ করে চাকরির যে অঙ্কর সাবজেক্টগুলো অনেক সময় লাগে, রিজনিং সাবজেক্টগুলো, এগুলো আগে আগে যদি শিখে নিতে পারো তোমার মেন প্রেশার তো উড়েই গেল এই মুহূর্তে। 5 বছর হাতে ধরো, তুমি যদি 20 বছর টার্গেট নাও, ওরা আমাকে পার্সোনালি শেয়ার করেছে আমার 20 বছরের মধ্যে সাকসেস পাওয়ার একটা পুরো চিন্তাভাবনা ওদের মধ্যে রয়েছে। তাই বললাম খুব ভালো কথা, তাহলে তোমাদের জন্য মানে এখন থেকে ওরা মাধ্যমিকের পড়াশোনা 9-এর পড়াশোনাগুলো করছে, অঙ্কেরগুলো প্লাস চাকরি পড়াশোনাগুলো করছে। এবার আমরা আজকের ভিডিওতে অনেক বিষয় নিয়ে আলোচনা করবো এক এক করে। তো মেন কথা হচ্ছে আমরা টপিক লিখেছি এখানে উপরে যে অল্প বয়সে চাকরি প্রস্তুতি নিলে কী সুবিধা হয়। একদম প্রথম টপিক ওটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে হয়তো। এবার সুবিধাটা কী হয় যে অল্প বয়সে নিলে পেশাটা থাকে না। তো ওদের মধ্যে এখন এই অল্প বয়স কোনো প্রেশার নেই, বিন্দাস কিন্তু পড়াশোনা করতে পারবে। যখন একটা ভারী বয়স হয়ে যাবে তার, তখন কী হবে, তার ফ্যামিলির প্রেশার চলে আসবে, কোথাও বাবা মা বয়স্ক হয়ে যাবে, বাবা মার দায়িত্ব তুলতে হবে, তারপর দেখা গেলো একটু বয়স হয়ে গেল, বিয়ে করতে হবে, তখন তাদের একটা প্রেশার চলে আসবে। তখন এই যে মানে যে ফ্রি টাইমটা, এই যে এখন রিল্যাক্সেবল যে টাইমটা, এই টাইমটা কিন্তু তারা কিন্তু পাবে না। তো এই একটা সুবিধা হয়ে যায় এখানে। তাই তোমরা যদি চাও অবশ্যই এদের মতন প্ল্যান করতে পারো নিজেদের। তারপর পরবর্তী যে আমরা টপিক করেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর হয়ে গেলে কী কোর্স করে নেওয়া ভালো, সব থেকে ভালো। আমি ওদের সাথে আলোচনা করেছি, তবুও তোমাদের যেহেতু ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই আলোচনাটা করে নেব। বিশেষ করে যে ITI যে কোর্সগুলো, মাধ্যমিকের পরে যে ITI কোর্স হয়ে যায় অসুবিধা নেই, মাধ্যমিক পাস করলে ITI কোর্স করা শুরু করা যায়। তো সেক্ষেত্রে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি তোমাদের ভাই বোনদেরকে বলবো যে অবশ্যই মাধ্যমিকের পরে তোমরা কিন্তু ITI কোর্সগুলো করে নেবে, তাতে কিন্তু সুবিধা হয়। এবার তুমি ITI 2 বছরের ভালো কোর্স করে নেবে, তোমাদের ITI ভিডিও বানানো হচ্ছে, তুমি চাও যদি আরও স্পেশাল ভিডিও বানাতে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের জন্য বানিয়ে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। এর পাশাপাশি যে সমস্ত স্কিল লেভেল যে সমস্ত কাজ, যেরকম যেরকম AI যে সমস্ত এখন বেরিয়েছে প্রোগ্রামিং যে ব্যাপারগুলো, কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামের কাজগুলো, ওগুলো শিখে নিতে হবে। কারণ ভবিষ্যৎ জীবন মানে যে প্রজন্মটা কিন্তু তার উপরেই কিন্তু বেস করে কিন্তু কাজ হবে, পরিবর্তন আসছে। বিভিন্ন ধরনের যে সমস্ত গবেষণা থেকে জানা যাচ্ছে বিভিন্ন ধরনের যে সব প্রফেশনাল কাজ কিন্তু আর হবে না, ধীরে ধীরে সমস্ত কম্পিউটার প্রোগ্রামিং কাজ এই সমস্ত কাজগুলি বেশি হবে, স্কিল লেভেলের যে সমস্ত কাজ সেগুলোই হবে। তো ভিডিও এডিটিং থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামিং কাজগুলো তোমরা কিন্তু শিখে নিতে পারো, ঠিক আছে। এরপরে যে এই বয়সে ছেলেমেয়েদের শরীরের যত্ন কীভাবে নেবে, যত্ন নেওয়া বলতে এই বিষয়টা আমি আলোচনা করতে চাইছি তোমাদের সাথে, যে সঠিক সময়ে ঘুমের থেকে ওঠা। এখনকার ছেলে মেয়েদের, রোনা কটার সময় ঘুমের থেকে উঠিস? আমি 6টা।
ছটার থেকে ঘুমোতে ওঠে। সোনালি কটার সময় ঘুমোতে কটা হয়? 7টা। কিন্তু দেখো ওরা তাও প্রায় সকাল সকালে উঠে যায়। কিছু ছেলে মেয়ে আছে তোমরা জানো, তোমরা অনেকে 8টা 9টার সময় ঘুমোতে ওঠো, অনেকে আছে এরকম। তোমাদের বন্ধু জানা কেউ আছে বন্ধু এরকম বলে আলোচনা করে? তাহলে বোঝো যে এখন এই ঘুমের ওঠার যে মারাত্মক লেভেলের একটা সমস্যা। যদি তোমাদের সেটা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কারণ এই তুমি যদি ঘুমের থেকে লেট করে ওঠো তাহলে কি তুমি যে সারাদিনে যে কাজটা করবে সেই কাজটা কিন্তু অনেকটা তোমার লেট হয়ে যায়। তুমি যেটা করতে চাইছো সেটা কিন্তু হবে না। আর শরীরে অবশ্যই যত্ন নিতে হবে। যেরকম সকালে উঠে খেলাধুলাটা করে নেওয়া খুব ভালো। কারণ খেলাধুলো তুমি যদি করো, তুমি এখন তোমাদের বয়স 15 বছরের বয়স আশেপাশে, তাই না? এবার এই বয়সটা তোমরা যদি খেলাধুলো করো তোমাদের হাইট যেটা আছে সে থেকে আরও বাড়বে। কারণ আমরা যেটাতে বেশি চর্চা করি সেটা কিন্তু ভালো হয়। তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে তোমার ভালো রেজাল্ট হবে। ঠিক সেরকমই তুমি যদি শরীরের চর্চা করো, তুমি ফুটবল খেলো, খেলাধুলো দৌড়দৌড়ি ছোটাছুটি খেলা খেলো, তোমার শরীরেরও ডেভেলপ হবে। শরীরে ডেভেলপ হওয়া মানে কি শরীরের যে বিকাশ, মানে একটু হাইটে লম্বা হওয়া। মানে তুমি যদি দৌড়াদৌড়ি না করো তোমার শরীর চলবে না, শরীরের কোষগুলো ভাঙবে না, তোমার হাইটও হবে না বেশি। তার জন্য এই বয়সে বিশেষ করে গুরুত্ব দেওয়া দরকার। এই যে 9, 10, 11, 12 এই বয়সের ছেলে মেয়েদেরকে অবশ্যই খেলাধুলোটা করা বাধ্যতামূলক। শরীরের যত্ন এইভাবে নিতে হবে। প্রয়োজনীয় খাবার তেল জাতীয় খাবার একটু কম খেতে হবে। আর বাড়ির খাওয়া দাওয়া রান্নার খাবারটা বেশি খেতে হবে, কারণ বাজারের যে রান্না তেল জাতীয় বেশি খাবার হয় ওগুলো। তো এইখান থেকে শরীরের যত্নটা কিন্তু তোমাদের সঠিক সময়ে ঘুম, সঠিক সময়ে তোমার উঠতে হবে, পড়াশোনা করতে হবে। শরীর চর্চাটা যেন মাস্ট বি ইম্পর্টেন্ট। শরীর চর্চা যেন অবশ্যই হয়। খেলাধুলো যেরকম ছেলেদের ফুটবল, মেয়েরা যদি পারো তারাও ফুটবল খেলবে বা দৌড়দৌড়ি করলে, তাহলে শরীরের যত্নটা তুমি নিতে পারবে। আর খাওয়া দাওয়া তোমার খিদে পাবে। অনেক দেখবে যে অল্প বয়সের ছেলেমেয়েদের খিদে পায় না, তাই না? এই সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে খিদের ব্যাপারটাও কিন্তু আর থাকবে না। তো শরীরে এইভাবে তোমাদের কিন্তু যত্ন নিতে হবে। এবার আরেকটা পয়েন্ট যেটা রয়েছে, তোমাদের কী ধরনের বন্ধুদের সাথে কী করতে হবে? মেলামেশা করতে হবে। তোমার কি মতে, তোমার কি মনে হয় যে কী ধরনের বন্ধুর সাথে মেলা হলে তোমার একটু সুবিধা বেশি হয়? বলো তো দেখি। যারা 1 থেকে 10 এর মধ্যে থাকবে তাদের সাথে ভালো মিশতে হবে এবং ভালো বন্ধুদের সাথে। রোনাক, তোমার মতে তুমি কি চাও? আমার মতে যারা ভালো মানে সমাজের সাথে ভালো করে মিশতে পারে এবং ভালো মানুষ বা ভালো বন্ধুদের সাথে যতটুকু ক্লোজ হওয়া যায়, তাদের পড়াশোনার টেকনিকটা ভালো করে জানলে আমরা জীবনে আরও আগাতে পারবো, এক্সট্রা কিছু প্ল্যানিং করতে পারবো। একদম। তার মানে আমরা একটা জিনিস শিখেছি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো ব্যাপারটা হচ্ছে আমাদের ভালো ভালো বন্ধুদের সাথে মিশতে হবে যারা মানে ভবিষ্যতে উন্নতি চায়। এবং যে সমস্ত বন্ধুরা দেখছে উচ্ছৃঙ্খলা চলছে তাদেরকে যদি পারো বোঝাও যে ভাই এরকম করে চলিস না, এরকম করলে ভালো হয়। যদি বুঝতে চাইলে বুঝলো, না বুঝলে না বুঝলো, ওরা ঠিক বুঝে যাবে। একটা সময় বাস্তব তাকে বুঝিয়ে ফেলবে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম ভালো বন্ধুদের সাথে মিশতে হবে। তোমাদের সার্কেল এমনভাবে তৈরি করতে হবে ভালো যে তখন যেন একটা হিংসা যেন তৈরি হয়। বিশেষ করে একটা হিংসা তৈরি, যে ওই ছেলেটা ওই বন্ধুরা ভালো করছে, আমারও ভালো করতে হবে। ভালো হওয়ার হিংসা তৈরি করতে হবে। খারাপ যে কারো খারাপ করবো, কারো কেড়ে খাবো, কারো কাছে চুরি করবো, এই সমস্ত হিংসা করলে হবে না। এগুলো হচ্ছে খারাপ হিংসা। আমাদের ভালো হিংসা করতে হবে। সে ভালো করছে, আমাকে ভালো করতে হবে, ব্যাস। এই সমস্ত আমাদের কিন্তু চিন্তাভাবনা মনের মধ্যে রাখতে হবে। মানে কিছু ডেভেলপ করা। আজ দেখো, আমরা যদি আজকে ডেভেলপ করি, আমরা যদি নিজেদের উন্নত করি, তাহলে আমাদের পরিবারটা উন্নত হবে। আমাদের পরিবার উন্নত হলে এরকম করে আমাদের গ্রাম উন্নত হবে, আমাদের রাজ্য উন্নত হবে, আমাদের দেশ উন্নত হবে, তাই না? মানে এক কথায় আমরা যদি ভালো কিছু করতে পারি আমাদের দেশেরই মানে আর কি লাভজনক জিনিসটা, তাই না? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে মোবাইল কতটা ব্যবহার করতে হবে। আচ্ছা রুনাক, তুমি বলো তো মোবাইলটা কতটা ব্যবহার করলে ভালো হয়? সকাল এবং বিকেলবেলা যেরকম সকালবেলা এবং রাত্রবেলা যেহেতু 2 ঘন্টা পড়াশোনা করা উচিত, এবং 2 ঘন্টার মধ্যে যেসব পড়াশোনাগুলো মানে যেমন অঙ্ক যেগুলো বেঁধে হবে বা সমস্যা হবে করতে, সেগুলো আমরা যদি এআই এর সাহায্যে মানে চেষ্টা করি, সেগুলো আর মানে সহজেই আমরা করতে পারবো। একদম। তাহলে সোনালির মতো মোবাইলটা কতটা ইউজ করতে হবে? মোবাইলটা ইউজ করতে হবে মানে প্রয়োজন মতো, তাই না? দেখা গেলো আমার একটু প্রয়োজন পড়লো যে একটু পড়াশোনা রিলেটেড বা কিছু ইনফরমেটিভ কিছু জিনিস, তাই না? কোনো বাজে নেশাতে কিন্তু মোবাইলটা ইউজ করা যাবে না, তাই না? আর মোবাইল ইউজ করলে কী হয়, দেখো এখনকার আমি একটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা দেখছো ভিডিওটি, এই যে ঘাড়ের মধ্যে দেখবে বেশিরভাগ মেয়ে বা ছেলেদের যারা আর কি একদম ইয়ং জেনারেশন যেরকম এদের মতন বয়স, এই ঘাড়ের জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে। কারণ কী বলে, কুচু হয়ে মোবাইলটা দেখছে না। কুচু হয়ে মোবাইলটা দেখার জন্য ম্যাক্সিমাম বন্ধুদের খেয়াল করবে, কিছু বান্ধবী বা বন্ধুদের খেয়াল করবে যে এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে। মানে ঝুঁকে মোবাইল দেখছে। অসুবিধা কী হয়, মোবাইলটা চোখ নষ্ট হয়, চোখের রেটিনা নষ্ট হয়ে যায়, খিদে কম পায়। দেখবে আমার খিদে কম পায়, এই সমস্ত জিনিসগুলো হয়। এর পাশে হাইটের মানে উচ্চতা গ্রোথ কমে যাবে। মানে যে যতটা তুমি লম্বা হতে চাই, দেখা গেলো হ্যাঁ আমার এতটা লম্বা একটা ইচ্ছা হচ্ছিল, সেই লম্বা হবে না তুমি। এই সমস্তগুলি হবে। মানে শরীরে অসুখ করবে, মানে 2 দিন পর ডাক্তারের কাছে যেতে হবে, এই সমস্যাগুলো হবে। তাই মোবাইল থেকে, আর মোবাইল যখন চলে না, মোবাইল খেয়াল করবে যে মোবাইলটার মধ্যে যে একটা গরম ভাব তৈরি হয় অনেকক্ষণ চলবে, গেম টেম যদি খেলা হয় না সময়, এই গরমটা আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরের কোষগুলিকে নষ্ট করে। দেখো অল্প বয়সের ছেলেদের এখন দেখা যাচ্ছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তাই না? অল্প বয়সের মেয়েদের চুল পেকে যাচ্ছে। কারণ কি, যে তারা কিন্তু এই মোবাইলের হিটটা, তাদের মোবাইলের হিটটা শরীরে গিয়ে শরীরের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দিচ্ছে। শরীরের যে কোষগুলো, মানে চুলের গোড়ার যে কোষগুলো নষ্ট করে দিচ্ছে। বোঝা গেল? এই থেকে প্রচুর ক্ষতি হয়। তাহলে মোবাইলটা আমাদেরকে যতটা প্রয়োজন না করলে না হয় ততটা ইউজ করতে হবে, তার বেশি একদম না। চলো দেখি আরেকটা টপিক আমরা দেখে নেবো। আচ্ছা, কাদের কথা শুনে চলতে হবে
যেটা তোমার পক্ষে ভালো, তাই না? বা তোমাদের কারা মঙ্গল চায়। আমি তো বলবো যে যদি কারো মানে ব্যক্তিগত হিসেবে বা তোমাদের যদি কেউ মঙ্গল চায়, তোমার বাবা আর মা ছাড়া কেউ চায় না পৃথিবীতে। আর তারপরে যদি কেউ চায়, তোমার প্রাইভেট টিউটাররা চায় তোমাদের যাতে পড়ায়। কারণ কি, তাদের একটা টার্গেট থাকে যে ধরো ওদেরকে আমি পড়াই, তাহলে আমার টার্গেট কি, যে ওদের যদি ভালো কিছু করাতে পারি অ্যাকচুয়ালি আমারই তো ভালো, তাই না? তোমাদের যদি ভালো কিছু করাতে পারি আমারই তো ভালো। তো সেখানে তারা চাইবে না কোনোদিন তার ক্ষতি। সে দুই একজন ব্যতিক্রম বাদ দাও, তারা ওসব আজে বাজে লোকের কথা আমাদের বাদ দাও, কি যারা উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। আর হচ্ছে বাবা মা আর হচ্ছে কি যারা প্রাইভেট টিউটার, তারা ছাড়া আর এক কথা শিক্ষক যারা আর কি, তারা ছাড়া কোনোদিন বিশেষ করে বাঙালির প্রিয় বাঙালি ভাই বোনদের কারা কিন্তু মানে ভালো কথা কখনোই ভাবে না। তো বাবা মাদের কথা অবশ্যই শুনতে হবে। তোমাদের মতে কি মনে হয় যে কারা তোমাদের সবথেকে বেশি ভালো চায়? বাবা মা। অবশ্যই বাবা মার উপর কোনো শ্রেষ্ঠ ভগবানও হয় না, আর তাদের থেকে বড় কোনো উপকারের মানুষ তোমাদের জীবনে আসবেও না, এটুকু বাস্তব কিন্তু মেনে নিতে হবে আমাদের। তাদের কথা অবশ্যই শুনে চলতে হবে, তাই না? তারা ছোটোবেলা থেকে বড় করেছে, তারা দেখছে না আমার ছেলেটা বা মেয়েটা যদি একটা ভালো কিছু করতে পারে, ভালো উপার্জন করতে পারবে, তাহলে তাদের কষ্টটা একটু কম হবে। এইসব বিষয়গুলো তারা ভাবে, তাহলে আমাদের সে সমস্ত করে নেওয়াটাই ভালো। তারপরে আমরা আমাদের লাইফের ব্যাপারে অন্য কিছু ভাবতে চিন্তা ভাবনা করতে পারবো বড় হলে, তাই না? তো দেখি আরও বিষয় নিয়ে আলোচনা করবো। কত বছরের মধ্যে চাকরি হয়ে গেলে ভালো? কত বছরের মধ্যে, দেখো তোমরা যেহেতু শুরু করেছো 15 বছর থেকে শুরু করেছো, তোমাদের টার্গেটটা এই পড়াশোনার পাশাপাশি এটাও চালিয়ে যেতে হবে। দেখো যত তাড়াতাড়ি হয়ে যায় ততই তো ভালো। আমাদের যদি ইচ্ছা থাকে, যদি 18 বছর পরে চাকরির জন্য ফর্ম ফিল আপ করা যায়, তাহলে 18 বছরের মধ্যে হয়ে গেলে তো আমাদের যত তাড়াতাড়ি হবে তত ভালো, তত তাড়াতাড়ি আমরা ইনকাম করার প্রসেসটা শুরু করতে পারবো। তাই আমাদের সবসময় টার্গেট নিতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া হবে, যে শুভম শীঘ্রম, যত শুভ কাজ তত তাড়াতাড়ি করা যায়। শুভ মানেই কাজ যে বিয়ে কাজ এমন না, শুভ কাজ মানে ভালো ভালো কাজগুলো আমাদের কী বলি আমরা, শুভ কাজ। তাহলে শুভ কাজগুলো যত তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো, তাই না? তাহলে যে সমস্ত ভালো ভালো কাজ আমরা চাইছি, আমাদের যে টার্গেট, সেগুলো আমাদের করে নিতে হবে। তাহলে আমাদের যেটা আমরা চাইছি, যে মেন কথা দেখো, আমরা ভালো কাজ করবো কিসের জন্য, ভালো ইনকাম করার জন্য। ভালো ইনকাম করতে পারলে আমাদের যেগুলো চাইতে, আমাদের যেগুলো স্বপ্ন, সেগুলো আমরা পূরণ করতে পারবো। এটা আমরা পড়াশোনা করছি কেন, আমরা ভালো কিছু উপার্জন করার জন্য করছি। ভালো করে কাজ করতে পারলে ভালো কিছু উপার্জন করতে পারবো। মেন টার্গেট এখানে আমাদের যে পরিবারের যে চাহিদা, সেগুলো আমরা মেটাতে পারবো, তাই না? চলো আর টপিক নিয়ে আলোচনা, কি নেশা করতে হবে, কি নেশা করতে হবে তোমার মতে? কি নেশা করাটা ভালো? পড়াশোনার নেশা। পড়াশোনা করলে কী হবে? পড়াশোনা করলে আমরা ভালো কিছু একটা কিছু করতে পারবো, তাই না? অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবো। দেখো শিক্ষাই জগতের অ্যাকচুয়ালি আলো। আমরা বড় বড় মানুষদের কাছে এগুলো শিখেছি। আমি ছোটোবেলা থেকে তো সব কিছু শিখতে পারিনি, আমরা ধীরে ধীরে সব কিছু শিখছি। তাহলে আমাদের সবথেকে যে মূল যে কথা, কী নেশা করতে হবে? আমাদের পড়াশোনা নেশা করতে হবে। রোনাকের মতে কী নেশা করাটা সবথেকে ভালো? পড়াশোনা সেটাই হচ্ছে ভালো। পড়াশোনা নেশা সবথেকে ভালো। কারণ কি, পড়াশোনা করলে আমাদের বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারবো, বাস্তবের সম্মুখীন হতে পারবো, বাস্তবের অনেক অনেক জিনিসগুলো শিখে নিতে পারবো। তারপরে যেগুলো শেখার, শিখতে শিখতে এই পড়াশোনা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের লাইফের বিভিন্ন ধরনের, এই যে পড়াশোনা করে চাকরি করবো, চাকরি করে কিছু উপার্জন করবো, তাই না? তাহলে কিসের দ্বারা হচ্ছে? পড়াশোনার দ্বারা হচ্ছে। পড়াশোনাও কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়, কী করে মানুষের সাথে চলতে হবে, কী করে মানুষের সাথে ব্যবহার করতে হবে, তাই না? কার সাথে কীরকমভাবে কথা বলতে হবে, এইসব বিভিন্ন ধরনের যে জিনিস আমরা কিন্তু পড়াশোনার মাধ্যমে শিখতে পারি, তাই না? চলো দেখি, আচ্ছা তোমাদের ভবিষ্যৎ মানে কী প্ল্যান রয়েছে? আচ্ছা ফার্স্টে রোনা কি বলো, তোমার ভবিষ্যতে কী প্ল্যান আছে, কী হতে চাও তুমি? আমি ভবিষ্যতে ট্রেনের লোকো পাইলট হতে চাই। বাহ, খুবই একটা সুন্দর, এত সুন্দর একটা স্বপ্নের জন্য তোমাকে কিন্তু অগ্রিম শুভকামনা রইল তোমার জন্য। অবশ্যই তার জন্য আমি যেরকম ওর জন্য পরিশ্রম করছি, তোমাকেও কিন্তু নিজে সেরকম পরিশ্রম করতে হবে। দেখো তোমাকে বড় হতে গেলে তোমার নিজেকে সবচেয়ে বেশি কিন্তু মেহনত করতে হবে। তুমি ছাড়া কিন্তু তোমাকে কেউ বড় করতে পারবে না। আমি যদি হাজারো কথার কথা, আমি যেহেতু তোমাকে পড়াচ্ছি, আমি বা অন্য কেউ যেই তোমাকে পড়াক বা তোমাকে গাইড করুক, তুমি যদি নিজের প্রতি নিজে আগ্রহ না তৈরি হও, নিজের মধ্যে জেদ ক্রিয়েট না করো, জেদ তৈরি না করো, তাহলে তোমাকে কিন্তু কেউ বড় করতে পারবে না। তাহলে ও লোকো পাইলট হতে চাচ্ছে, যে লোকো পাইলট হতে গেলে কী করতে হবে? তোমাকে মাধ্যমিক পাশের পরে তোমাকে কিন্তু আইটিআই করা শুরু করতে হবে। আইটিআই করলে তুমি লোকো পাইলটের জন্য বুঝতে পারবে, সিম্পল প্রসেস। তারপর তুমি কী হতে চাও? ল নিয়ে, মানে আইনজীবী হতে চাই। ল নিয়ে আমাকেও বলেছিল যে আচ্ছা ল নিয়ে তুমি তোমার উদ্দেশ্যটা কী? ল নিয়ে তুমি নিজেই বলো, তোমার মুখে বলো তোমার উদ্দেশ্যটা কী করতে চাও, ল নিয়ে কেন, তোমার স্বপ্নটা কেন ল নিয়ে পড়াশোনা করো? যারা টাকার জন্য কেস রুখতে পারে না, তাদের পিছনে ঘুরে আসতে হয়, তাদের পাশে দাঁড়ানো, তাই তো? বাহ, এটা খুবই ভালো। আর ওর ভবিষ্যতের এত সুন্দর একটা মানে কিছু করার জন্য, দেখো এই বয়সে অনেকের কিন্তু চিন্তাভাবনাও আসে না। আমি বললাম না তোমাদেরকে, অনেকে গ্র্যাজুয়েশন পাস করার পরে আমার ফোন করে, স্যার আমি কী করবো, কী করতে চাই, কিছু বুঝতে পারছি না। তো ওদের যে এত অল্প বয়সে ওরা জিনিসগুলোকে ভাবতে পারছে, ওদের এত সুন্দর সুন্দর স্বপ্নের জন্য ওদের অগ্রিম শুভকামনা তো রইলই। যখন হয়ে যাবে তখনও আমরা এই ভাই বোনদের সাথে আবারও আলোচনা করব, সেটা পরে একটা ব্যাপার। কিন্তু এই চিন্তাভাবনাগুলি এখন থেকেই নিতে হবে, মানে যতটা তাড়াতাড়ি নেওয়া যায়। হয়তো তোমার বয়স হয়, তুমি 12 পাস করে ফেলেছো, তুমি সেখান থেকেই শুরু করো, মানে আর ভাবা চিন্তা যাবে না। তুমি যদি সত্যিই চাকরি করতে চাও তাহলে ভাবনা চিন্তা করা যাবে না, ঠিক আছে? এবার অনেকের স্বপ্ন থাকে যে
যে আমি পরবর্তীতে বিজনেস করবো। অনেকের স্বপ্ন থাকে যে সারাজীবন চাকরি করতে ভালো লাগবে না, বিজনেস করবো। তাহলে কী হলো, অনেকের আমি শুনেছি অনেক ভাই বোনরাই আলোচনা করে, দাদা যে আমি এখন তো আমার বেশি পরিবারের অর্থ নেই যে আমি ব্যবসা শুরু করবো, তো সেক্ষেত্রে আমার প্ল্যান রয়েছে যে এরকম 7-8 বছর এরকম চাকরি করবো, 10-20 লাখ টাকা ইনকাম করবো, তারপর বিজনেস করা শুরু করবো। অনেকের এটা থাকে। তোমার যদি সেরকম প্ল্যান থাকে তাহলে অবশ্যই আর 1 সেকেন্ড লেট করবে না। তুমি লেট করা মানে তোমার এমনি দেখতে পাচ্ছ রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত রিকমেন্ড হয়, একটা রিকমেন্ড কমপ্লিট হতে হতে 1-2 বছর 3 বছর লেগে যায়, তাই না? তাহলে 3 বছরে তুমি যদি পিছিয়ে যাও কোনো একটা রিকমেন্ডের থেকে, তাহলে 3 বছরে তুমি যদি 30-50 হাজার টাকা করে বেতন পাও, তোমার সেখানে তো 8-10 লাখ টাকা লস। তাহলে তোমার প্ল্যান করতে যত তাড়াতাড়ি কিছু করে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকের শুভকামনা রইলো। আর এই টপিকটা এই কারণের জন্য আলোচনা করলাম, অনেকে এই বিষয়টা বোঝে না যে অল্প বয়সের থেকে প্রস্তুতি নিলে কী সুবিধা হয়, কী অসুবিধা হয়। তোমরা আমাদের চ্যানেলে অনেকে রয়েছে, আমার প্রিয় বাঙালি ভাই বোনরা, তোমরা কিন্তু একদম কত মাধ্যমিক 11-12 স্টুডেন্টও অনেকে রয়েছে, তাদের জন্য স্পেশালি উদ্দেশ্য করে ভিডিওটা বানানো, যাতে করে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় যে না, যদি প্রস্তুতি নিতেই হয় তাহলে আগে থেকে নেবো, নয়তো অন্য কাজে ঢুকে যাবে। দুটোর একটা প্রস্তুতি নিতে হবে, তাহলে ফালতু তুমি সময়ের পর সময় নষ্ট করবে, আলটিমেটলি কিন্তু কোনো কাজ হবে না। তার জন্য তোমাদেরকে এসব বিষয়ে জানানোর জন্য এই ভিডিওটি বানানো। তাহলে ভিডিওটি আজকে এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।